হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনফিনিটিপিডিয়া ওয়ান্স অ্যাগেন। দিস ইজ গৌরব চক্রবর্তী। সর্বপ্রথম আমি ক্ষমা চেয়ে আগের দিন আমি ভিডিও ছাড়তে পারিনি, আমার শরীর প্রচণ্ড খারাপ ছিল, ঠিক আছে? তো এই কারণে আমি আগের দিন ভিডিও ছাড়তে পারিনি। আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আপনারা অনেক দিন ধরে হয়তো কোনো টেনশানে আছেন বা থাকতে পারেন, আশা করবো যেন সবাই ভালোই থাকেন। কিন্তু যদি টেনশানে আছেন না, আমি এখন একটা ভিডিও দেখাবো এবং আজকের খবরটা শুনে সিরিয়াসলি হাসি পাচ্ছে। এক কথায় বলছি, হাসি পাচ্ছে। আপনি জাস্ট এই 6-7 সেকেন্ডের এই ভিডিওটা দেখুন, আশা করি আপনারা দেখে নিয়েছেন, বাট আরেকবার দেখুন, তারপরে আমি এই খবর নিয়ে আলোচনা করব। দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ। যদি আমি এখান থেকে শোনাই আপনাকে আরেকবার। নবীন 2,500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি, আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে আমরা কলকাতা হোল করে নেব ইনশাআল্লাহ। আমরা তো হোল। তাহলে কি বুঝলেন? হাসি পেলো তো? হাসি পাওয়ারই কথা। বাংলাদেশিরা বলছে আমাদের কলকাতায় আসবে, এসে কলকাতা দখল করে নেবে। ভারতীয়রা চুপচাপ থাকবে। ভারত কেন, আমেরিকাকে পর্যন্ত এরা দেখে নেবার ক্ষমতা রাখে। আমি ভিডিওটা সম্পূর্ণ আপনার দেখাতে পারবো না, আপনারা আশা করি বুঝবেন কপিরাইট ইস্যুতে, ঠিক আছে? বিগত 4-5 দিন ধরে আপনার হলো হচ্ছে 4 থেকে 5 দিন ধরে বাংলাদেশে তীব্র ভারত বিরোধী আপনার কথাবার্তা চলছে। ওখানকার জানি না মানুষের মাথায় মেন্টালিটি কীরম হয়ে গেছে, কিন্তু ওরা সম্পূর্ণ আপনার হলো হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া হয়ে গেছে এখন। ম্যাক্সিমাম, আমি বলছি না ম্যাক্সিমাম জায়গায়, কিন্তু অনেক ক্ষেত্রে এটা দেখা যাচ্ছে। ওদের রাস্তায় আসে আলোচনা মিছিল বার করছে, মিটিং বার করছে, এবং ওনাদের আপনার এক যে এখন ইন্টারিম গভর্নমেন্টের পার্টি আছে তাদেরই একজন নেতা বলেছে এই কথাটা। এবং আপনারা দেখতে পাচ্ছেন ওদের কিছু রিটায়ার্ড আর্মি জেনারেল ফেনারেল আছে, রাস্তায় নেমে যাচ্ছে, নেমে গিয়ে আন্দোলন করছে, বলছে যে আমরা ভারত দখল করে নেবো। এবং ওদের এক বড় নেতাও বলেছে যে আমরা ভারত দখল করে নেব। ভারতে, সরি, পশ্চিমবাংলার মধ্যে ইউপি, আপনার হলো হচ্ছে বিহার, এদিকে হলো হচ্ছে বিহার, এদিকে হলো হচ্ছে বেঙ্গল, আর হলো হচ্ছে উড়িষ্যা, এই 3টে স্টেট আমরা দখল করে নেব। এবার এই জিনিস নিয়ে কি বলবো আমি না ঠিক বুঝতে পারছি না। মানে স্বপ্ন মানুষ দেখছে, কিন্তু এই লেভেলের স্বপ্ন কি করে দেখছে আমি বুঝতে পারছি না। তো যাই হোক, দেখুন, এই জিনিসের দুটো জিনিস আছে। এক হলো হচ্ছে ঘটনাটা, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গলে থাকি আপনার, আর ওয়েস্ট বেঙ্গল হলো হচ্ছে বাংলাদেশ বর্ডার একদম লাগোয়া। তো এইটা কিছুটা হলো আমাদের টেনশন বলবো না, বাট মাথা ব্যথার কারণ হতে পারে। কারণ বর্ডারের থেকে যেহেতু আপনার বাংলাদেশে এখন তীব্র, আপনারা শুনেছেন যে ইন্ডিয়া বিরোধী আপনার কথাবার্তা উঠছে, ওদের ওখানে ইন্ডিয়া বিরোধী হাওয়া চলছে। প্লাস ওইখানে আপনার এটাও সত্যি কথা যে ওখানে যে মাইনরিটিস আছে, স্পেশালি আপনার হলো হচ্ছে হিন্দুদের, তাদের ওপরে অত্যাচার চলছে। এর মধ্যে কোনো আপনার সন্দেহ নেই। এবার বিষয়টা হলো হচ্ছে এই জিনিসটা আমাদের ক্ষেত্রে বেশি এফেক্টেবল, কারণ আমাদের বর্ডার একটা বিশাল একটা ওয়াইড বর্ডার আমরা হলো হচ্ছে বাংলাদেশের সঙ্গে আপনার শেয়ার করি। এবং এক্ষেত্রে আপনি নিশ্চয়ই এটা দেখছেন যে কিছুদিন ধরে খবর আসবে যে বাংলাদেশ এবং ওয়েস্ট বেঙ্গল বর্ডার আপনার কিছুটা হলেও উত্তপ্ত হচ্ছে। ওয়েস্ট বেঙ্গলের আপনার হলো হচ্ছে বর্ডারগুলো উত্তপ্ত হচ্ছে এবং বিএসএফ ফুল অ্যালার্টে আছে। এবার আমি আজকের এই প্রতিবেদনে আলোচনা করব এদের এই হাস্যকর কথা নিয়ে কতটা হতে পারে। এরা বলছে বাংলাদেশ আক্রমণ করবে আপনার ভারতে এবং কলকাতা দখল করে দেবে 4 দিনের মধ্যে, অনলি ইন 4 days। তো এইটা কি মানে সম্ভব না আমিও জানি, আপনারাও জানেন, বাট আমি এটা জাস্ট একটা আলোচনা করে নেব। এবং ভারতের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ এইটা। হ্যাঁ, আমি আবার বলছি, আমার মতে, এটা আমার মত, আমি পার্সোনাল বলছি, ভারতের জন্য একটা খুবই সুবর্ণ সুযোগ। কিসের, সে নিয়ে আলোচনা করব। তার আগে বলে দিই, বাংলাদেশ বর্ডার কিন্তু উত্তপ্ত হচ্ছে। তো আমি 3-4টে খবর নিয়ে একটু আলোচনা আজকে করব। তো ফার্স্টে আমি এই খবরটা দেখিয়ে দিই আপনাদের। এটা হলো হচ্ছে এবিপি আনন্দের খবর আমাদের। এবিপি আনন্দের খবরে কী বলছে, সীমান্ত এবারে বিএসএফের উপর হামলা, রবার বুলেটে জখম বাংলাদেশি নাগরিক। মেন জিনিসটাকে আমি বলে দিচ্ছি, আপনার সীমান্তে, কোথাকার সীমান্তে, এখানে লেখা আছে হচ্ছে দিনহাটার বিএসএফের রবার বুলেটে গুরুতর জখম হলেন বাংলাদেশের এক নাগরিক। দিনহাটা যে বর্ডারটা আছে সেই বর্ডারের মধ্যে কী হচ্ছে, কিছু পাচার করার চেষ্টা করছিল। ফার্স্টে ওয়ার্নিং দেওয়ার পরে যখন শোনেন তখন রাবার বুলেট চালায় এবং সেখানে আপনার জখম হয়ে যায় এক বাংলাদেশি নাগরিক। মানে সে ইলিগালি আমাদের দেশে ঢোকার চেষ্টা করছিল। বিএসএফ একদম ঠিক করেছে। আমার মনে হয় ভারত সরকারকে আপনার হলো হচ্ছে বর্ডারে আরও সিকিউরিটি বাড়িয়ে দেওয়া উচিত, কারণ ওই দিকটা এখন তো দেখছেন ভারত বিরোধী হাওয়া চলছে। তো আরও সিকিউরিটি কড়া করে দেওয়া উচিত। অলরেডি কড়া করে দিয়েছে, বাট আরও করে দেওয়া উচিত। তো এই ক্ষেত্রে আপনার হলো হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে শুরু করে সেন্ট্রাল গভর্নমেন্ট সবাই একত্রিত কাজ করছে। কোনো আপনার রাজনীতি এই ক্ষেত্রে নেই, আপাতত দেখা যাচ্ছে। তো এটা খুবই একটা ভালো জিনিস, অ্যাটলিস্ট আমাদের ঐক্যতার ক্ষেত্রে।
এবার এই বিষয়টা আমাদের ক্ষেত্রে কিছুটা হলো মাথা ব্যথা, কারণ বর্ডার যেহেতু আমাদের লাগোয়া, সেই কারণে আপনার ওই দিক থেকে ভুলভাল মানুষ মানে আপনি বুঝতে পারছেন কেমন মানুষের কথা বলছি, কীরকম মেন্টালিটির মানুষ তারা এদিকে আসছে। আপনার এইদিকে আপনার হলো হচ্ছে পাচার বেশি হয়ে যেতে পারে, কারণ এই সময় এইরকম আপনার হলো হচ্ছে আনস্টেবল পরিস্থিতির ক্ষেত্রে এরকম পাচার আপনার হলো হচ্ছে স্মাগলিং খুব বেড়ে যায়। তো এই জিনিসগুলো আপনার হলো হচ্ছে গভর্নমেন্টকে দেখতে হবে। মেন জিনিসটা দিনহাটাতে হয়েছে, ঠিক আছে, রবার বুলেটের গুরুতর জখম হয়েছে এক বাংলাদেশি নাগরিক। এবার আমি এই বিষয়টাকে নিয়ে একটা অন্য জিনিস আপনাকে দেখাচ্ছি, সেটা হলো হচ্ছে এই জিনিসটা। তো এই ক্ষেত্রে হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই ক্ষেত্রে এই জিনিসটা হলো। এবার বিষয়টা হলো হচ্ছে বাংলাদেশের লোকেদের মেন্টালিটিটা আমি একটু আলোচনা করে দিই আপনাদের ক্ষেত্রে। দেখুন, ওদের এইখানে আফটার শেখ হাসিনা গভর্নমেন্ট সরে যাওয়ার পরে, এক সেকেন্ড আমি এগুলো কিছুটা একটু ডিলিট করে দিই, জায়গা বাড়াতে হবে, নাহলে আমি লিখবই বা কোথায়। আচ্ছা, আফটার শেখ হাসিনা গভর্নমেন্টে যাওয়ার পরে বাংলাদেশের মধ্যে কিন্তু একটা বিরাট আপনার হলো হচ্ছে অ্যান্টি ইন্ডিয়া একটা একটা সেন্টিমেন্ট দেখা দিয়েছে। কেন দেখা দিয়েছে তার পেছনে ওদের অনেক কারণ হতে পারে, কিন্তু সেটা আমাদের এগেনস্টে যাচ্ছে। তো আমি শুধু ভারতের পক্ষে বলবো। দেখুন, যতক্ষণ শেখ হাসিনা ছিল, শেখ হাসিনা ওদের ওইখানে কিন্তু কোনো ধোয়া তুলসী পাতা মানুষ ছিল না, ওর এগেনস্টেও প্রচুর কারাপশন অ্যালিগেশন আছে। এবার বাংলাদেশের যারা জনতা ছিল তারা ওর এগেনস্টে আন্দোলন করে সরিয়ে দিয়েছে, বেশ করেছে। ভারতের অ্যাসাইলাম দেওয়াটা হলো হচ্ছে ভারতের নিড এইটা, কারণ ভারত অ্যাসাইলাম দিয়েছে, এর আগেও ভারত অ্যাসাইলাম দিয়েছে, দালাই নামাকে অ্যাসাইলাম দিয়েছে হচ্ছে, তারপরে ভারত চায়না ওয়ার হয়েছে, সে অনেক ইতিহাস, মানে ভারতের ভারতের পক্ষে ছিল, সেই কারণে ভারত অ্যাসাইলাম দিয়েছে। আমি বলবো ঠিক করেছে, কিন্তু একে যেহেতু এখনও রেখে দিয়েছে ভারত, সেই কারণে ওদের মাথায় একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্ট বজাচ্ছে, আরও অনেক কারণে বজাচ্ছে। ভারতের এগেনস্টে এদের সেন্টিমেন্ট চিরকালই ছিল। এতে আমাদের যে ক্ষতিটা হচ্ছে, এবার ভারতের যেহেতু নেবারিং কান্ট্রি, তো সেক্ষেত্রে এটা ভারতের এগেনস্টে কিছুটা হলেও যাচ্ছে। কিন্তু ওদের এবার যে সেন্টিমেন্ট যেটা হলো যে ভারতে হামলা করে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কলকাতা দখল করে নেবে মাত্র কদিনে, 4 দিনে। তো এইটা কতটা হলো যুক্তিযুক্ত? আর ওরা ভাবছে কি চায়না এবং পাকিস্তানের হেল্প পাবে? এইটা কি ওরা ভাবছে? যদি এইটা ভাবছে, তো সেইটা কি আমি সেটা নিয়ে এখন বলবো আপনাদের। দেখুন, প্রথম কথা, 4 দিনে ভারতে দখল করে নেবে, এটা একটা অলীক স্বপ্ন ছাড়া আর কিছু না। আপনারা হাসুন, আর কিচ্ছু করতে হবে না। হ্যাঁ, বর্ডারে সিকিউরিটি গভর্নমেন্ট বাড়িয়ে দিচ্ছে, আরও বাড়ানো উচিত। উল্টোপাল্টা যাতে কোনো ঘটনা না ঘটে, কোনো অস্বাভাবিক ঘটনা না ঘটে, সেই কারণে গভর্নমেন্ট বাড়িয়ে দিয়েছে আপনার সিকিউরিটি, আর একটু বাড়িয়ে দেওয়া উচিত। এবার হলো কলকাতা দখলের কথা, এটা অলীক স্বপ্ন ছাড়া কিছু না। এক তো হলো হচ্ছে ইন্ডিয়া একটা নিউক্লিয়ার স্টেট, বাদও দিলাম। ইন্ডিয়া হলো হচ্ছে পৃথিবীর সব থেকে টপ 5টা আর্মির মধ্যে ইন্ডিয়া পড়ে, আপনার হলো হচ্ছে সম্ভবত থার্ডে। এবার বাংলাদেশি আর্মি কত র্যাঙ্কে পড়ে সেটা বলে আর আমি আপনাদের লজ্জা দিচ্ছি, কাউকে লজ্জা দেবো না, তা সেটা আমি বাদই দিলাম। তো ওই দিক দিয়ে গেল। ভারতের কাছে হলো হচ্ছে পৃথিবীর সব থেকে পাওয়ারফুল স্থলসেনাগুলোর মধ্যে একটা আছে, মানে আমাদের সব থেকে পাওয়ারফুল গ্রাউন্ড ফোর্স আছে ভারতের কাছে। বাংলাদেশের কী আছে বাদ দিন, ওই কথা জেনে লাভ নেই। এয়ারফোর্স আমাদের বিশাল স্ট্রং, নেভি বাদ দিন, মানে দরকারই পড়বে না এত কিছুর। আমি যদি নেভির পাওয়ারের দিক দিয়ে বলতে চাই, নেভির পাওয়ারের দিক দিয়ে ভারতে এশিয়াতে কেউ টেকে না। আমি বললাম না, বাদ দিন ওই সব জিনিস। মানে বাংলাদেশের সঙ্গে ভারতের যদি আমি এখন তুলনা করি, যেটা আমি কিছুটা হলে করে দিলাম, জাস্ট 2-1টা ফ্যাক্টরে করে দিলাম, আর আমি করবো না, এটা আমাদের ক্ষেত্রে অসম্মানজনক, তো আমি আর করবো না। শুধু এইটুকুনিই বলবো, ওরা একটা অলীক স্বপ্ন দেখছে এবং ওরা একটা ইতিহাস ভুলে গেছে, যেটা এখানে আমি দেখাচ্ছি আপনাদেরকে। যে ইনি কে ছিলেন? ইনি হলেন জেনারেল পদ্মভূষণ জগদীশ সিং অরোরা। এনারই হাত ধরে কিন্তু হলো হচ্ছে বাংলাদেশ আপনার হলো স্বাধীন হয়েছিল। ইনি স্যারেন্ডার পত্র লেখাচ্ছেন, এই দেখুন, পাকিস্তানি জেনারেলের কাছে। তো বাংলাদেশিরা এই ইতিহাসটা ভুলে গেছে। তো যাই হোক, ওদের ইতিহাস মনে রাখা ওদের পক্ষে সম্ভব না, সেটা আমি বুঝে যাচ্ছি ধীরে ধীরে আস্তে আস্তে, এবং আপনারাও বুঝতে পারছেন। দেখুন, আমার বাংলাদেশের প্রতি কোনো বিতৃষ্ণা নেই, কিন্তু বাংলাদেশের যে মেন্টালিটিটা বর্তমানে চলছে ভারতের এগেনস্টে, সেক্ষেত্রে আমি এটা বানাতে বাধ্য হচ্ছি, এবং আমরা চাইবো যে আপনারা যেন প্লিজ এই জিনিসটাকে শেয়ার করুন, কারণ এটা ভারতের জন্য। আচ্ছা, এবার আপনারা দেখুন যে বাংলাদেশের কিন্তু গভর্নমেন্ট এমন না যে শুধু বাংলাদেশই আপনার হলো হচ্ছে পাবলিকই জাস্ট সেন্টিমেন্টে এসে গেছে, বাংলাদেশি সরকার ভারতের ভালো করতে চাইছে সম্পর্ক, এরম কিছু না। কিন্তু আপনি এই খবরটা দেখুন, এটা হলো হচ্ছে India.com-এর খবর। এইখান থেকে আপনি বুঝতে পারেন বাংলাদেশি সরকারও কিন্তু এটা চায় না যে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো। কেন? বিগ ওয়ারি ফর ইন্ডিয়া, বাংলাদেশ মেক্স আনাদার বিগ মুভ।
মানে বাংলাদেশের অফিসিয়াল গভর্নমেন্ট মুভ করেছে, কী করেছে, ক্যান্সেলস ডিল উইথ ইন্ডিয়া টু মে এফেক্ট ইন্টারনেট সার্ভিসেস। মানে হলো কিছু কোম্পানিজ ছিল আপনার ইন্ডিয়ায়, সেইগুলোর সঙ্গে একটা চুক্তি ছিল, সেটা আপনার ভেঙে দিয়েছে বাংলাদেশি গভর্নমেন্ট। কারা ভেঙেছে? ইউনিস গভর্নমেন্ট। এই দেখুন, দ্য ইউনিস গভর্নমেন্ট থ্রু দ্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন বিটিআরসি অর্ডার দ্য ক্যান্সেলেশন অফ দি এগ্রিমেন্ট। ভারতের সঙ্গে একটা এগ্রিমেন্ট ক্যান্সেল করে দেওয়ার অর্ডার দিয়েছে। কারা দিয়েছে? এই হলো হচ্ছে ইউনিস গভর্নমেন্ট দিয়েছে। মানে আপনি বুঝতে পারছেন, শুধু এটা কিন্তু সেন্টিমেন্টে পড়ে গিয়ে বাংলাদেশি লোকেরাই করছে এমন না, রাস্তায় নামছে বাংলাদেশি লোকেরা করছে, গভর্নমেন্ট চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে, এরকম না। এইটা গভর্নমেন্ট অফ বাংলাদেশ নিজেও চাইছে না সম্পর্কটা ভালো হোক। তো বুঝতে পারলেন যে গভর্নমেন্ট অফ বাংলাদেশের লোকেরা সবাই একটা অ্যান্টি ইন্ডিয়া সেন্টিমেন্টে এখন বেঁচে আছে তাদের দিন এবং দিন কাটাচ্ছে। তো এবার এই বিষয়টার মধ্যে আমি যেটা আপনাদের বলছিলাম যে এটা ইন্ডিয়ার জন্য একটা খুবই ইম্পর্ট্যান্ট আপনার হলো হচ্ছে মোমেন্ট এই মুহূর্তে দাঁড়িয়ে, আর আমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ। কেন? অ্যাজ পার মাই অবজারভেশন। তো এর জন্য আপনাকে একটা জিনিস দেখতে হবে। ফার্স্ট অফ অল আপনি এই জিনিসটা দেখুন, এটা হলো হচ্ছে ব্রিক্স, ঠিক আছে? বাংলাদেশি লোকেরা এটা ভাবছে, যদি এটা ভাবে যে চায়নার থেকে, বা আপনারা যদি কেউ ভাবছেন, আপনাদের মধ্যে কেউ যদি ভাবছেন যে বাংলাদেশে যদি কোনো কারণে ওয়ার হয়ে যায়, ওয়ার তো হবে না, ওদের এক কথায় বলছি ক্ষমতা নেই। আমি এক কথায় বলেছি ক্ষমতা নেই, আমার কথায় আপনি লিখে রাখুন, ওদের ক্ষমতা নেই। তাও যদি ধরলাম ওদের মাথা খারাপ হয়ে গেল, মানে মরবো, ভারতকে মারবো, এরকম মেন্টালিটি নিয়েও আসে, আর যদি ভাবে যে পাকিস্তান আর চায়নার থেকে হেল্প নিয়ে আমাদের এগেনস্টে কিছু করবে, সম্ভব না ওদের পক্ষে। এর পেছনে কারণটা হলো হচ্ছে এইটা, ব্রিক্স। ব্রিক্সের ফুল ফর্ম আমি এর আগেও আমি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, ব্রিক্স কি বলে দিয়েছি, তো আমি একবার ছোট্ট করে বলে দিচ্ছি। ব্রিক্স হলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না আর হলো সাউথ আফ্রিকা। মেন এই 5টা কান্ট্রি দিয়ে ব্রিক্স নেশন তৈরি হয়েছে। বর্তমানে আরও কিছু আরও কিছু নেশনস রাষ্ট্র যুক্ত হয়েছে তাদের। এখন আমি বলছিলাম মেন এই 5টাই আপনার। তো এর অংশ, তার মধ্যে একে দেখতে পাচ্ছেন আপনি, লেখা আছে ইজিপ্ট, অন্যান্য ইথিওপিয়া, এরাও আছে। যাই হোক, আমি বলছি না ওই বিষয়। তো এদের একটা অংশ এখন ইন্ডিয়া। এবার আপনাকে যেটা বুঝতে হবে সেটা হলো হচ্ছে চায়না এখন কিন্তু আপনার ভারতের সঙ্গে রিলেশন একটু হলেও ভালো হয়েছে। আর একটু হলে ভালো হয়েছে ইন সেন্স অফ, এটা কিন্তু মানে চায়না ভালো করতে চায় এমন কিছু না। চায়নারও একটা হলো হচ্ছে পলিটিক্যালি বা জিও পলিটিক্যালি ওদের একটা মানে কি বলবো দরকার আছে, সেই কারণে এটা করছে সম্পর্ক। সেটা ভারতের পক্ষে ভালো। কেন? আমেরিকা এর পেছনে রিজন হলো হচ্ছে আমেরিকাতে বর্তমানে আপনি জানেন জো বাইডেনের সরকার আছে, ট্রাম্প আসবে। ট্রাম্প এসে গেলে চায়নার উপরে বিশাল বড় ট্যারিফ এসে যাবে। সেক্ষেত্রে চায়নার একটা অল্টারনেটিভ রুট দরকার। ব্রিক্স কান্ট্রিটা যদি পাওয়ারফুল হয়, ব্রিক্স কান্ট্রিগুলো যদি পাওয়ারফুল হয়, তাহলে চায়না সেই অল্টারনেটিভ ট্রেড রুটটা হবে। মানে হলো হচ্ছে চায়না, রাশিয়া, তারপরে এদিকে হলো হচ্ছে আপনার ইন্ডিয়া, ব্রাজিল, মানে এই রুটটা আরও পাওয়ারফুল হবে এবং একটা অল্টারনেটিভ রুট তৈরি হবে যাতে অল ওভার দি ওয়ার্ল্ড আপনার হলো ট্যারিফ অতটা চায়নার ওপরে ইমপ্লিমেন্ট হবে না এবং ডলারের পরিমাণটা কমে যাবে আর চায়নার বিজনেস বাড়বে। ভারতের সঙ্গে চায়নার সম্পর্ক যে ভালো হয়েছে তার সর্বপ্রথম প্রমাণ হলো হচ্ছে আপনার হলো হচ্ছে গ্যালওয়ান ক্ল্যাশটা যেটা হয়েছিল আপনার 2000-এর ওই দিকটা, 2020 সময়ের ওই দিকটাতে। আপনি জানেন এখন ওই দিকের ওই সমস্যাটা অনেকটা হলেও মিটে গেছে। এটা প্রমাণ হলো হচ্ছে চায়না কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চায়। অবশ্যই ইন্টারন্যাশনাল প্রেশারের কারণে ওদের ট্রেড ঠিক করার জন্য, আমেরিকার এগেনস্টে করার জন্য, এবং ব্রিক্স কান্ট্রিগুলো যদি পাওয়ারফুল হয়, ন্যাটো নেশন আপনার উইক হবে। তো এই উইক হবে ইনসেন্স অল্টারনেটিভ একটা পাওয়ার তৈরি হবে, যেটা খুব ভালো। ডলারাইজেশনের এগেনস্টেও আপনার হলো হচ্ছে ব্রিক্সের আলাদা একটা টাকা আপনার আলাদা একটা কারেন্সি লঞ্চ হয়েছে এবং সেটা কতদূর হবে কি ইন ফিউচার হয়তো আস্তে আস্তে পাওয়ারফুল হবে এই দলটা। বাট বর্তমানে এটা একটা খুবই ভালো জিনিস যে এরা চেষ্টা করছে যাতে আপনার হলো হচ্ছে ব্রিক্স কান্ট্রি পাওয়ারফুল হোক এবং ডলারাইজেশনের জায়গায় আমি বলবো সেটা ডলারের একটা এগেনস্টে আপনার হলো হচ্ছে একটা পলিসি তৈরি করা, একটা কারেন্সি তৈরি করার চেষ্টা করছে। এর মেজর প্লেয়ারগুলোর মধ্যে একটা হচ্ছে চায়না এবং একটা আছে হচ্ছে ইন্ডিয়া। তো চায়না ইন্ডিয়া এখন কখনোই চাইবে না যে একটা ইন্টারনাল ক্ল্যাশের কারণে ব্রিক্স কান্ট্রি দুর্বল হোক, আর সেটা করতে দেবে না হচ্ছে রাশিয়াও এখন জানে যে যদি ব্রিক্স কান্ট্রি দুর্বল হয়ে যায় কোনো কারণে, কোনো মেম্বার্সের কারণে, তো সেইটা আপনার হলো হচ্ছে এদের ডলারাইজেশনের এগেনস্টে চলে যাবে। তো এই জিনিসটা কখনোই হবে না। তাহলে চায়না কোনো দিন বাংলাদেশকে সাহায্য করবে না ডাইরেক্টলি, ইনডাইরেক্টলি কিছু করতে পারে, কোনো দিন করবে না। পাকিস্তান চায়নার আপনার কি বলবো মানে ঋণে পুরো একেবারে ডুবে আছে, তো পাকিস্তানকেও চায়না অতটা হেল্প করতে দেবেন অ্যাজ পার মাই নলেজ, অ্যাজ পার মাই অবজারভেশন। এবার বিষয় হলো হচ্ছে বাংলাদেশ যদি ভারতে হামলা করে না, দুদিনও টিকবে না। একদিনও ঠিকঠাক টিকবে কিনা সন্দেহ আছে, কিন্তু তাও কোনো জিনিসকে লাইটলি নিতে নেই। তো এইটা হলো বিষয়।
আর এটা ভারতের জন্য সুবর্ণ সুযোগ কেন, দেখুন ইন্ডিয়ার একটা পলিসি আছে আপনার, সেই পলিসিটা হলো হচ্ছে নেভার ফার্স্ট অ্যাটাক পলিসি। মানে ইন্ডিয়া কিন্তু কোনো দেশের ওপরে প্রথম হামলা করেনি। বাংলাদেশ যদি কিছু একটা আপনার ভুল কাজ করে, কোনো কারণে যদি বাংলাদেশ আপনার ভারতের ওপরে অ্যাটাক করে, তো এইটা ভারতের কাছেও একটা সুবর্ণ সুযোগ হয়ে যাবে যে ওয়ান্স ফর অল একটা সমস্যা মিটিয়ে দেওয়ার। কারণ বাংলাদেশকে তৈরি ভারত করেছে, তো এটা বাংলাদেশিদের আমি বলে দিতে চাই যে আমরা কিন্তু শেষও করে দিতে পারি। যদি আপনারা কিছু ভুল করেন, তো আমরা যেটাকে বানিয়েছি সেটাকে শেষ করে দেওয়ার ক্ষমতাও কিন্তু ভারতের আছে, সেইটা বাংলাদেশিদের মনে রাখা উচিত। আর কোনো কারণে যদি ভাবেন যে ইন্টারন্যাশনাল প্রেশার ভারতের ওপর এসে যাবে, ভুলে যান। এক হলো হচ্ছে ব্রিক্স কান্ট্রি পাওয়ারফুল হচ্ছে কান্ট্রিজগুলো, আর দ্বিতীয় হলো হচ্ছে আমাদের কাছে এরকম অজস্র উদাহরণ আছে যেখানে আপনার পুরো ওয়েস্ট চুপ থাকে। এক হলো হচ্ছে এই দেখুন ইসরায়েল প্যালেস্তাইন, আপনার এটা এই ম্যাপটা যেটা দেখছেন ইসরায়েল প্যালেস্তাইনের এই ম্যাপটা এটা হলো হচ্ছে যখন ইসরায়েল তৈরি হয়েছিল, ইসরায়েল প্যালেস্তাইন তৈরি হয়েছিল, তারপরে দেখুন যুদ্ধের পরে এই অংশটা হলো হচ্ছে প্যালেস্টাইনের, এটা হলো গাজা, এটা হলো ওয়েস্ট ব্যাঙ্ক, তারপরে এইটা। আর বর্তমানে এখন হলো হচ্ছে এরকম টুকরো 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 প্যালেস্টাইন আছে। আর গাজার তো অবস্থা আপনি জানেন কি হয়ে আছে, গাজার উপরে এখন কী রকমের জেনোসাইড চলছে ইসরায়েল করছে সেটা আপনারা সবাই জানেন। এবং প্রায় গাজা দখল করে বসে আছে, পুরো ওয়েস্ট চুপ। ইউক্রেন রাশিয়া ওয়ারও যদি দেখে নেন, ইউক্রেন রাশিয়া ওয়ারের ইউক্রেনের এই অংশগুলো সম্পূর্ণ আপনার হলো হচ্ছে রাশিয়া দখল করে রেখেছে, পুরো ওয়েস্ট চুপ। তো যদি এরকম ক্ষেত্রে ভারতকে কিছু বলতে আসে, আর ভারতের ওপরে যদি কোনো আপনার হলো হচ্ছে ভারতের ইন্টারেস্টটা এগেনস্টে যদি আপনার বাংলাদেশ কিছু করে এবং ভারত যদি তার এগেনস্টে কিছু একটা স্টেপ নেয়, আর ইন্টারন্যাশনাল কমিউনিটি যদি ভাবেন বলতে আসবে, ভারতের কাছে যোগ্য জবাবও আছে যে দেখুন বাদবাকি আপনারা নিজেদের দিকটা দেখুন, আমাদের দিকে পরে আসবেন। তো ভারতের কাছে এখন একটা সুবর্ণ সুযোগ আছে। এবার আমি আমার যে মতগুলো দিয়েছি সব দিয়ে দিয়েছি, আমি চিরকাল শান্তির পক্ষে, কিন্তু কিছুদিন ধরে টিভিতে যা দেখছি, স্পেশালি আগের দিন যা দেখলাম বললো কলকাতা দখল করে নেবো, আমি এত কিছু শোনার পর আর চুপ থাকতে পারলাম না। ভারতীয় হিসাবে, বাঙালি হিসাবে আমি আর চুপ থাকতে পারছি না। তাই জন্য আমি আমার যেইটুকুনি নলেজে আছে, যেইটুকুনি আমার অভিজ্ঞতা, যেইটুকুনি আমার হলো হচ্ছে জ্ঞান, তার মাধ্যমে আমি এই প্রতিবেদনটা বানালাম যে বাংলাদেশিরা আপনারা শুধু ফেসবুকেই, সত্যি কথা বলছি, আপনারা শুধু ফেসবুকেই করতে পারেন। যদি রিয়েল লাইফে কিছু যুদ্ধ করতে চান একবার করে দেখুন, ভারত তৈরি আছে, ভারত চিরকালই তৈরি ছিল। আমার ভারতের ওপরে সম্পূর্ণ ভরসা, ভারতের সেনার ওপরে, ভারতীয় গভর্নমেন্টের ওপরে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ওপরে, যে এরকম পরিস্থিতি আসলে আমরা সব এক হয়ে যাব এবং আমরা সব এক আছি ভারত হিসাবে। তো এই বলে আমি শেষ করছি। আশা করব শান্তি যেন এসে যায়, দুই রাষ্ট্রের মধ্যেই শান্তি এসে যায়। কিন্তু যদি ভারতের শান্তিকে কোনোভাবে ধ্বংস করার চেষ্টা করে কোনো একটা দেশ, সেই দেশের শান্তি যে ঠিক থাকবে তার দায়িত্ব ভারত নেবে না, অ্যাটলিস্ট নেওয়া উচিত না। এটাই আমার মত, এটাই আমার অন্তরের আওয়াজ। তো এই বলেই আমি আজকে প্রতিবেদন শেষ করছি। সরি যদি আমার টোনটা একটুখানি লাউড হয়ে যায়। So, this is Gaurav Chakravarti. Please do like, share and subscribe, and signing off.